বাইনারি সার্চ ট্রি, আর হচ্ছে এভিএলটিটা আমি ভিডিও দিয়ে দিব, এটা আছে। আর কোডটা আমরা একটা ল্যাব ক্লাসে দেখবো, সো এটা পরে দেখা যাবে। তো আজকে আমরা গ্রাফ শুরু করব। তো অনেকেই গ্রাফ সম্পর্কে জানেন যারা ডিসক্রিট ম্যাথমেটিক্সে আমার কোর্সে ছিলেন। তো একটু বেসিকটা আইডিয়া দিই, তারপরে আবার বলছি। তো আমরা এখানে গ্রাফ বেসিক্যালি আমরা ডিসক্রিট ম্যাথে যেটা পড়ছি ওই কনসেপ্ট ঠিকই থাকবে। এখানে আমরা জাস্ট কোডিং কিছু ইমপ্লিমেন্ট করব, কিছু নতুন অ্যালগোরিদম শিখবো, আর এরপরে অ্যালগোরিদমে যে আবার আপনারা গ্রাফ পড়বেন ওখানে কিছু শিখবেন। দেন গ্রাফ থিওরি নামে একটা কোর্স আছে, সো অনেক কিছু আর কি গ্রাফের মধ্যে। সো আমরা ডেটা স্ট্রাকচারে গ্রাফ থেকে বিএফএস ডিএফএস এই পার্টগুলো আসলে আলোচনা করব। সো শুরু করা যাক। তো প্রথম কথা হচ্ছে, যারা জানেন না তাদেরকে বলি যে গ্রাফ মানে কি। গ্রাফ হচ্ছে দুইটা কম্পোনেন্ট নিয়ে থাকে। একটাকে বলা হয় ভার্টেক্স, একটা হচ্ছে ভার্টেক্স, আর আরেকটা হচ্ছে এজ। তো বেসিক্যালি এটাই হচ্ছে গ্রাফ। গ্রাফের দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে ভার্টেক্স, একটা হচ্ছে এজ। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার? সবাইকে শুনতেছে ভালো মতো? জি স্যার। ওকে, কারো ইস্যু হলে আমাকে কোশ্চেন করবেন, ঠিক আছে? ওকে। সো গ্রাফ হচ্ছে দুইটা কম্পোনেন্ট নিয়ে আছে, একটা হচ্ছে ভার্টেক্স, একটা হচ্ছে এজ। এই যে ভি দ্বারা ভার্টেক্স বোঝায় আর ই তো এজ বোঝায়, ঠিক আছে? সো আসলে ভার্টেক্স কি আর এজ কি, সো এটা জানতে হলে আমাকে একটু আমাদের গ্রাফের জন্য বোঝার জন্য সবচেয়ে ইজিয়েস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের গুগল ম্যাপ। যদি চিন্তা করি, সাপোজ আমি অলওয়েজ যেটা বলি যে আমরা ধরেন সাউথ ইস্টে আছি, এখান থেকে আমরা হচ্ছে বনানী যাব, ঠিক আছে? তো সাউথ ইস্ট থেকে আমরা বনানী যাব। আমরা যদি গুগল ম্যাপে সার্চ দিই, সাপোজ যে স্টার্টিং ডেস্টিনেশন সাউথ ইস্ট আর এন্ডিং হচ্ছে বনানী, তো সেই ক্ষেত্রে আমাদের কি দেখায় যে আমরা কোন রুট দিয়ে যাইতে পারি, রাইট? এবং এরকম কিছু মাল্টিপল ওয়ে দেখায়। সো ধরেন এরকম শো করে যে একটা রুট হচ্ছে সাউথ ইস্ট থেকে নাবিস্কো যাওয়া, তারপর নাবিস্কো থেকে মহাখালী যাওয়া, মহাখালী থেকে কাকলি যাওয়া, আর কাকলি থেকে বনানী যাওয়া। সো এটা একটা রুট হইতে পারে। আবার আরেকটা রুট হইতে পারে যে সাউথ ইস্ট থেকে পুলিশ প্লাজা গেলাম, সেখান থেকে গুলশান 1-এ গেলাম, তারপর থেকে গুলশান 2-এ গেলাম, এবং সেখান থেকে বনানী গেলাম। কি এরকম হইতে পারে কিনা? জি স্যার। ওকে। তো দেখেন, এইটা হচ্ছে আমাদের একটা গ্রাফ। সো এই গ্রাফে, যেহেতু আমি বলছি গ্রাফের কম্পোনেন্ট দুইটা, একটা হচ্ছে ভার্টেক্স আর একটা হচ্ছে এজ, তাহলে এখানে নিশ্চয়ই গ্রাফের ভার্টেক্স আছে, এজও আছে। এখানে দেখেন এই যে সাউথ ইস্ট, নাবিস্কো, মহাখালী, কাকলি, বনানী, গুলশান 2, গুলশান 1, পুলিশ প্লাজা, এই যে এন্ড পয়েন্ট গুলো যেগুলো আপনাকে গুগল ম্যাপে দেখায়, যে ধরেন বাস স্টপ হয় এই জায়গাগুলোতে, এইগুলোকে বলা হয় হচ্ছে ভার্টেক্স। তার মানে এগুলো প্রতিটাই হচ্ছে একটা করে ভার্টেক্স, এবং একটার বেশি ভার্টেক্স থাকে, এজন্য এই ভার্টেক্স এর প্লুরাল হচ্ছে ভার্টিসেস। তাহলে বলেন তো এখানে কতগুলো ভার্টিসেস আছে এই গ্রাফে? এটা পুরোটা একটা গ্রাফ, এই গ্রাফে কতগুলো ভার্টিসেস আছে? 8টা স্যার। 8টা। কি কি? সাউথ ইস্ট, নাবিস্কো, মহাখালী, কাকলি, বনানী 5টা, 2, 1 আর হচ্ছে পুলিশ প্লাজা, এই হচ্ছে 8টা ভার্টেক্স। তো এই পার্টটুকু ক্লিয়ার গ্রাফের, যে ভার্টেক্স বলতে কি বোঝায়? জি স্যার। ওকে, এবার আসি এজ। এজ হচ্ছে দুইটা ভার্টেক্সের কানেকশন। তার মানে এই যে দেখেন, আপনি যখন গুগল ম্যাপে সার্চ করবেন তখন দেখাবে না যে সাউথ ইস্ট থেকে নাবিস্কো যাইতে যে এই রাস্তাটা এরকম দেখায় তো, বা নাবিস্কো থেকে মহাখালী যেতে যে এরকম রাস্তা। তো এই যে রাস্তাটা বা এই রাস্তা মানে কি, সাউথ ইস্ট আর নাবিস্কোর মধ্যে এই রাস্তার একটা কানেকশন আছে, রাইট? এই রাস্তাটা সাউথ ইস্ট এবং নাবিস্কোকে কানেক্ট করছে, এইটাকে বলা হয় হচ্ছে এজ। এই প্রতিটাই হচ্ছে একটা করে এজ। দুইটা ভার্টেক্সের বা দুইটা এন্ড পয়েন্টের কানেকশনই হচ্ছে এজ। এই যে এটা একটা এজ, এটা একটা এজ, এটা একটা এজ। তাহলে বলুন তো এখানে কয়টা এজ আছে? স্যার হ্যাঁ, এখানে 8টা এজ আছে। এই যে এটা একটা, 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 এটা একটা। সো এই হচ্ছে একটা গ্রাফ, যে গ্রাফের কম্পোনেন্ট দুইটা, একটা হচ্ছে ভার্টেক্স, একটা হচ্ছে এজ। সো একের অধিক ভার্টেক্স ভার্টিসেস বলা হয়, এজ কে এজেস বলা হয়, ঠিক আছে? বুঝছেন না বোঝেন নাই? বুঝছি স্যার। ওকে। আচ্ছা, একটা মিনিট।
ওকে, শোনা যায় কথা? হ্যালো। জি স্যার। ওকে, সো তাহলে গ্রাফের দুইটা কম্পোনেন্ট, একটাকে বলা হয় ভার্টেক্স আর একটা হচ্ছে এজ। এটা কি খুবই ক্লিয়ার যে এটা একটা গ্রাফ? কেন গ্রাফ? কারণ এখানে কয়টা ভার্টেক্স আছে আর কয়টা এজ আছে। ইজ ইট ক্লিয়ার? এনি কোশ্চেনস? ওকে, এখন আসি, গ্রাফ আসলে অনেক ধরনের হইতে পারে। সাপোজ এখানে এই যে সাউথ ইস্ট, এই যে নাবিস্কো, এইটার মধ্যে দেখেন এই যে একটা এজ দিছি, এই এজের কি কোনো ডিরেকশন দেওয়া আছে? মানে আমি এই এজটা কি বুঝবো? এজটা কোন দিকে থেকে কোন দিকে যাবে বলেন? এটা কি কোথাও বলা আছে নাকি মনে হচ্ছে দুই পাশেই সেম? দুই পাশেই তো সেম স্যার। দুই পাশেই সেম, তার মানে এই গ্রাফকে বলা হয় হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। যে গ্রাফের এজের কোনো ডিরেকশন দেওয়া থাকে না, দ্যাট মিন্স আমি যদি এখানে এ বলি আর এখানে বি বলি, মাঝখানে যদি একটা এজ দেই, তার মানে এটা বোঝাচ্ছে কি এ থেকে বিতে আবার বি থেকে এতে কোনো ডিরেকশন দেওয়া নাই। এসব গ্রাফকে বলা হয় হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। ইজ ইট ক্লিয়ার? আর যে গ্রাফের ডিরেকশন দেওয়া থাকে সেই গ্রাফকে বলা হয় হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। তো এখানে যদি আমি ডিরেকশন দিয়ে দিতাম যে এই যে এরকম, এই যে এরকম, তাহলে বলেন তো এই এজটা মানে আপনি কি বুঝতেছেন? এই এজটা মানে কি বুঝবেন তখন? যে এটা সাউথ ইস্ট থেকে নাবিস্কো যাওয়ার এজ। নাবিস্কো। বাট এটা কি উল্টা বলতে পারবো? এখানে পারবো না কিন্তু, মানে এরকম কোনো এজ এখানে নাই। তার মানে এরকম যদি কোনো এজ দেওয়া থাকে যে এজের ডিরেকশন আছে, এটাকে বলা হয় হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। এটা কি সবাই ক্লিয়ার এই দুটো পার্ট? জি স্যার। ওকে, গ্রাফের আরো অনেক প্রকারভেদ আছে। যেমন ধরেন বলতে পারি ওয়েটেড আর আনওয়েটেড। একটা গ্রাফকে বলা হয় ওয়েটেড আর হচ্ছে আনওয়েটেড। আচ্ছা, ওয়েট তাহলে কি? ওয়েট হচ্ছে, প্রথমে আসি, যে গ্রাফের কোনো এজের ওয়েট দেওয়া থাকে না, মানে কোনো কিছু এখানে লেখা নাই, সেই গ্রাফটা হচ্ছে আনওয়েটেড গ্রাফ। আর যে গ্রাফের ওয়েট দেওয়া থাকে, ওয়েট বলতে বোঝাচ্ছি ধরেন আপনি যখন গুগল ম্যাপে সার্চ করেন তখন আপনাকে দেখাই তো যে সাউথ ইস্ট থেকে নাবিস্কো যাওয়ার ধরেন ডিস্টেন্স যদি চিন্তা করি, বললাম যে আমরা প্রতিটা এজের একটা করে ডিস্টেন্স দিব, যে এই এজটা মিন করবে যে স্টার্টিং থেকে এন্ডিং পয়েন্টে যেতে কতক্ষণ লাগে, সরি কত ডিস্টেন্স আমাকে যেতে হবে। তো ধরেন বললাম যে সাউথ ইস্ট থেকে নাবিস্কো যেতে লাগে হচ্ছে 0.5 কিলোমিটার, নাবিস্কো থেকে মহাখালী হচ্ছে 2 কিলোমিটার, মহাখালী থেকে কাকলি হচ্ছে 2 কিলোমিটার, কাকলি থেকে বনানী হচ্ছে ধরেন 200 মিটার আর কি। ঠিক আছে, সেরকম সাউথ ইস্ট থেকে পুলিশ পাতা ধরেন 2 কিলো, এখান থেকে গুলশান থেকে 2 কিলো, এখান থেকে 2 কিলো, এখান থেকে ধরেন 1.5 কিলো এরকম আর কি। ঠিক আছে, তো এই যে আমরা প্রতিটা এজের একটা করে ওয়েট দিছি, এই গ্রাফটা তখন হয়ে গেছে হচ্ছে ওয়েটেড গ্রাফ। আমি বলে দিব তখন যে প্রতিটা এজের ওয়েট মানে কি মিন করছে, এদের নিজেদের মধ্যে ডিস্টেন্স। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, ওয়েটটা এমন না শুধু ডিস্টেন্স হইতে পারে, আমি ওয়েটটা চাইলে কি দিতে পারতাম বলেন তো? যে সাউথ ইস্ট থেকে নর্থ ইস্ট যেতে কতক্ষণ লাগে, মানে কত টাইম লাগে। তাহলে কি বলতে পারতাম? ধরেন বললাম যে আমরা একটা গ্রাফ নিলাম, সেই গ্রাফে আমি ওয়েট মানে বোঝাচ্ছি যে সাউথ ইস্ট থেকে নর্থ ইস্ট যেতে কতক্ষণ লাগে, তাহলে ধরেন দিলাম হচ্ছে 5 মিনিট। তাহলে এই 5 মানে তখন কি বুঝবেন? কত টাইম লাগে। ইজ ইট ক্লিয়ার? তখন এজের ওয়েটটা কি মিন করবে যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে কতক্ষণ লাগে। ইজ ইট ক্লিয়ার? তাহলে বোঝা গেছে যে ওয়েটেড আর আনওয়েটেড মানে কি বোঝাচ্ছি। যখন কোনো এজের ওয়েট দেওয়া থাকবে তখন কি হবে? ওয়েটেড গ্রাফ। আর যখন দেওয়া থাকবে না সেটাই হবে হচ্ছে আনওয়েটেড গ্রাফ। ঠিক আছে, ক্লিয়ার সবাই এই পার্টটুকু? ওকে, সো আরো ধরনের গ্রাফ হইতে পারে, সেটা একটু দেখতে চাই। সেটা হচ্ছে ধরেন এগুলো কি ইগনোর করেন, আমি এই পাশে লিখবো জন্য আসছি। তো ধরেন আমি বললাম যে একটা গ্রাফ ড্র করব, সেই গ্রাফটা হচ্ছে আপনাদের কোর্সের প্রি রিকুইজিট। ঠিক আছে, কোর্সের প্রি রিকুইজিট। তার মানে এই যে দিলাম দেখেন সি, তারপরে ডিএম, তারপর হচ্ছে ডিএস। ডিএম মানে ডিসক্রিট ম্যাথমেটিক্স আর ডিএস মানে হচ্ছে ডেটা স্ট্রাকচার। সো আমি বললাম যে এখানে প্রতিটা সাবজেক্ট হচ্ছে একটা করে ভার্টেক্স, আর এদের মধ্যে কানেকশন মানে হচ্ছে এটা একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট। এটা কি আমি গ্রাফ দিয়ে বুঝতে পারবো কিনা? মানে সবাই কি বুঝতেছেন ব্যাপারটা যে গ্রাফ দিয়ে যে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা যেতে পারে? এনিথিং? সবাই কি ক্লিয়ার এই পার্টটুকু?
এটা একটা গ্রাফ আলটিমেটলি, কারণ এখানে কি বলছি, সি হচ্ছে একটা সাবজেক্ট, ডিএম একটা সাবজেক্ট, ডিএস আর একটা সাবজেক্ট, তার মানে তিনটা সাবজেক্ট, এদের মধ্যে নিজেদের মধ্যে কানেকশন, মানে এজ মানে হচ্ছে এরা একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। দেখেন সি আর ডিএম কিন্তু ডিপেন্ডেন্ট, কারণ সি না করলে আপনি ডিএম করতে পারবেন না। আবার ডিএস আর ডিএম ডিপেন্ডেন্ট, কারণ কি ডিএস না করলে, ডিএম না করলে আপনি ডিএস করতে পারবেন না। ইজ ইট ক্লিয়ার? সেরকম আরো হইতে পারে যে ধরেন কিছু মানুষের নাম লিখলাম, ধরেন সাকিব, তারপরে তামিম, তারপরে মিরাজ, তো বললাম যে সাকিব তামিম মিরাজ একটা গ্রাফ ড্র করলাম, বললাম যে এদের মধ্যে কানেকশন মানে হচ্ছে এরা দুজন দুজনের বন্ধু, তাহলে বললাম সাকিব আর মিরাজ বন্ধু, তামিম আর মিরাজ বন্ধু, কিন্তু সাকিব আর তামিমের মধ্যে কোনো বন্ধুত্ব নাই। তাহলে কি বুঝতেছেন না যে প্রতিটা এজ মানে কি মিন করতেছে এই গ্রাফ থেকে? একটা গ্রাফ বুঝতে পারতেছেন কিনা? তার মানে আমি যে কোনো কিছুকে গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, আমাকে জাস্ট বলে দিতে হবে যে ওই গ্রাফের ভার্টেক্স মানে কি আর এজ গুলো কি মিন করতেছে। এর যদি আমি বলে দিই তাহলে কি যে কোনো কিছুকে আপনি গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন না, এবং যাকে বলে দিবেন সে কি বুঝবে না যে এটা কি বুঝাচ্ছেন আপনি গ্রাফ দিয়ে? বুঝবে কিনা? ওকে, তাহলে এই হচ্ছে গ্রাফের মোটামুটি বেসিক। আমরা একটু সামনে যাই। এখানে দেখেন অনেকগুলো অ্যাপ্লিকেশন দেওয়া আছে। বেসিক্যালি এই যে টেলিফোন নেটওয়ার্ক, কিভাবে একটা গ্রাফ বলেন তো? ওই যে বিভিন্ন ধরনের, ধরেন এন পয়েন্ট যেগুলো যেগুলো আপনার ধরেন টেলিফোন, সেগুলো হচ্ছে একটা করে ভার্টেক্স ধরতে পারেন, টাওয়ার গুলোকে ভার্টেক্স ধরতে পারেন, আর এদের মধ্যে যে ওয়্যার কানেকশন, এগুলোকে কি বলতে পারি? এজ। তাহলে ওইটা একটা গ্রাফ হইলো না? হলো কিনা? তো এরকম এখানে আরো অনেক গ্রাফ আছে, এগুলো নিয়ে আমরা কথা না বলি, এগুলো আপনারা পরবর্তীতে আরো জানতে পারবেন, যেমন গেম বানাইতেও গ্রাফের হেল্প লাগবে আর কি, গ্রাফ থিওরিতে গেলে এটা বুঝতে পারবেন। ঠিক আছে, তো সামনে আগাই। এবার আসি, এই যে 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 গ্রাফগুলোর নাম বললাম, একটা অলরেডি শিখে গেছেন, একটা হচ্ছে ওয়েটেড আনওয়েটেড। এবার আসি সাইক্লিক আর অ্যাসাইক্লিক মানে কি। সাইক্লিক মানে হচ্ছে ধরেন আমি এ তে আসি, বি তে আসি, সি তে আসি, ডি, এ। ঠিক আছে, এটা একটা গ্রাফ যেখানে চারটা ভার্টেক্স আছে আর চারটা এজ আছে। ঠিক আছে, তো সাইক্লিক বলতে বোঝায় আমি যদি এ থেকে শুরু করি, তাহলে এটা যদি আমার স্টার্টিং পয়েন্ট হয়, আমি এখানেই ঘুরে আবার আসবো, মানে স্টার্টিং পয়েন্টও যা, এন্ডিং পয়েন্টও সেম, বাট অন্য কোনো ভার্টেক্স অথবা এজ রিপিট করব না। তার মানে এরকম যদি কোনো পাথ হয় যে এ বি সি ডি এ, তাহলে এটা একটা সাইকেল হবে। কারণ দেখেন এই সাইকেলে আমি এ থেকে বি তে গেছি, বি থেকে সি তে আসছি, সি থেকে ডি তে আসছি, আবার ডি থেকে এ তে আসছি, মানে কি স্টার্টিং আর এন্ডিং পয়েন্ট সেম, বাট মাঝখানে কোনো ভার্টেক্স অথবা এজ রিপিট করি নাই। তাহলে এটা হচ্ছে একটা সাইকেল। সো এটা হচ্ছে সাইক্লিক গ্রাফ, আর যে গ্রাফে সাইকেল থাকে না সেটাকে বলা হয় অ্যাসাইক্লিক গ্রাফ। ইজ ইট ক্লিয়ার? ওকে, সো এই যে সাইকেল মানে এটাই বুঝাইলাম যে একটা স্টার্টিং থেকে শুরু করে ওইখানে আমি এন্ড হব, মাঝখানে কোনো ভার্টেক্স অথবা এজ রিপিট হবে না। আর পাথ মানে বুঝাই স্টার্টিং যেখান থেকে করব সেখানে এন্ড হবে এমন না, বাট এর মধ্যে কোনো কিছু রিপিট করা যাবে না, মানে স্টার্টিং যেখানে থেকে করবো ওটাও একটা হবে, অন্য ভার্টেক্স এবং এজ গুলো একবারই আমি ভিজিট করব, ডাবল ভিজিট করা যাবে না। সো এটা হচ্ছে পাথ আর সাইকেল। মানে সাইকেল হচ্ছে ওয়ান কাইন্ড অফ পাথ যেটার ভার্টেক্স এর এন্ডিং এবং স্টার্টিং পয়েন্ট সেম, বাট দুইটা জিনিস একই জিনিস মেনটেন করে যে এন্ডিং ও স্টার্টিং বাদে অন্য কোনো ভার্টেক্স অথবা এজ রিপিট হওয়া যাবে না। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আসি এখানে। এখানে হচ্ছে অ্যাডজাসেন্ট ভার্টেক্স। আচ্ছা, অ্যাডজাসেন্ট মানে এটা অনেকে ডিসক্রিতে পড়ে আসছেন, তো অনেকে ভুলে যেতে পারেন, সমস্যা নাই, দেখা দিচ্ছি। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে একটা গ্রাফ ড্র করে দাও। ধর এ বি সি, এটা একটা গ্রাফ, ডিও দেই। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে একটা গ্রাফ। ওকে, তো এখানে কয়টা ভার্টেক্স আছে আমাদের? চারটা, এবং চারটে এজ আছে, রাইট? ওকে, সো এখানে অ্যাডজাসেন্ট বলতে বোঝায়, এই কথাটার মানে হচ্ছে এই যে আমি যদি বলি যে এ ভার্টেক্স এর অ্যাডজাসেন্ট কারা কারা, তাহলে এর সাথে যারা ডিরেক্টলি কানেক্টেড তারা হচ্ছে এ ভার্টেক্স এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স। তাহলে বলেন তো এর অ্যাডজাসেন্ট ভার্টেক্স কারা কারা? শুধু বি।
যদি বলি বি এর অ্যাডজেসেন্ট ভার্টেক্স কারা কারা, এ সি ডি, হ্যাঁ, আর সি এর অ্যাডজেসেন্ট ভার্টেক্স বি আর ডি, আর ডি এর অ্যাডজেসেন্ট ভার্টেক্স বি আর সি। সো এটাই হচ্ছে অ্যাডজেসেন্ট ভার্টেক্স, এটাকে বলা হয় অ্যাডজাসেন্সি, মানে কে কার অ্যাডজেসেন্ট সেটা এভাবে বলতে পারি আমরা। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার আসি, এখন আমার কথা হচ্ছে এটা যদি একটা গ্রাফ হয়, আমি যদি এটাকে প্রোগ্রামিং এ ইমপ্লিমেন্ট করতে চাই, তাহলে তো আমাকে কোনোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, ও তো আর কোনো ছবি দেখে বুঝবে না, রাইট? সেটা তো বোঝার কথা না। তাহলে কোনোভাবে আমাকে গ্রাফকে রিপ্রেজেন্ট করতে হবে কোনো কিছু দিয়ে, যেন সেটা দেখে প্রোগ্রাম বুঝতে পারে এটা মানে আসলে কি, মানে আপনি যা বুঝতে চাচ্ছেন সেটা যেন প্রোগ্রাম বুঝতে পারে। তো এই যে গ্রাফকে রিপ্রেজেন্ট করার দুইটা ওয়ে আছে, একটাকে বলা হয় অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আর একটাকে বলা হয় অ্যাডজাসেন্সি লিস্ট। আচ্ছা, প্রথমটাতে আসি, ম্যাট্রিক্স বলতে কি বোঝেন বলেন তো? মানে ধরেন, হ্যাঁ 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 বলেন বলেন। হ্যাঁ, মানে এম ইনটু এন কিছু একটা, রাইট? এরকম কিছু একটা। অথবা আমরা 2D আরে পড়ছি না, তো 2D আরে যেরকম ছিল না, ধরেন আমি একটা অ্যারে নিলাম, ধরেন সাপোজ নাম দিলাম অ্যারের, অ্যারের নাম দিচ্ছি গ্রাফ, তাহলে এখানে কি লিখতাম? রো আর কলাম লিখতাম না? ধরেন বললাম 6x6, তাহলে কি হবে? একটা ধরেন ইন্ট গ্রাফ নিয়ে নিলাম, তাহলে কি হবে? একটা গ্রাফ নামে একটা 2D অ্যারে নিছি ইন্টিজার টাইপের, যেটা রো 6টা কলাম 6টা, এরকম তো ছিল নাকি 2D অ্যারে? সো দেখেন ওইটা দিয়ে আমরা এখন রিপ্রেজেন্ট করতে চাই, কেমনে করব দেখেন। সাপোজ এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ দেওয়া আছে লেফট পাশে, এটা আমি এখানে আমার বোঝার জন্য সুবিধার জন্য আমি এ কে 0 ধরলাম, আর বাকিগুলো তো বুঝতে পারতেছেন, বি কে 1, সি কে 2, ডি কে 3, ই কে 4, এফ কে 5 আর জি কে 6 ধরলাম। ঠিক আছে, এটা ক্লিয়ার সবাই? ওকে, এবার আমরা এই অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করতে চাই। সো আমাকে ম্যাট্রিক্সটাকে নিতে হবে, মানে একটা 2D অ্যারে নিতে হবে। সে অ্যারের সাইজ হবে হচ্ছে এখানে যতগুলো ভার্টেক্স আছে তত ইনটু তত, তার মানে এখানে কয়টা ভার্টেক্স আছে? 0 থেকে 6, দ্যাট মিন্স কয়টা? 7টা। তাহলে আমি একটা এরকম একটা গ্রাফ নামে একটা 2D অ্যারে নিব, তার সাইজ হবে হচ্ছে 7 ইনটু 7। ইজ ইট ক্লিয়ার? মানে রো 7টা, কলাম 7টা। সবাই কি বুঝছেন এই পার্টটুকু? তাহলে ব্যাপারটা এরকম কিনা যে এরকম এখানে 6টা ইন্ডেক্স আছে এবং এই পাশেও 6টা ইন্ডেক্স আছে। ইজ ইট ক্লিয়ার? ওকে, এবার দেখেন আমাকে বলেন তো এই জায়গাটা কি আসলে? এই জায়গাটার ইন্ডেক্স কত? 0 0 না? এইটা এইটা কত? 0 2 0 3 0 4, এভাবে তো। তাহলে এইটা কত? 1 0 1 1। ঠিক আছে, এখন আমরা এই যে 2D আর নিলাম, 2D এর কে আমরা আইদার 0 অথবা 1 দিয়ে ফিল আপ করবো পুরো অ্যারেটাকে। আচ্ছা, কখন 0 দেবো কখন 1 দেবো? দেখেন আমি যখন 0-তে আসি তখন বলেন 0-র সাথে কারা কারা কানেক্টেড অথবা কারা কারা অ্যাডজাসেন্ট? 1 2 5 6, যারা যারা অ্যাডজাসেন্ট সেই বরাবর আমি 1 লিখবো, আর বাকিগুলো আমি 0 লিখবো। তার মানে কোন অ্যারের যদি ইন্ডেক্সে দেখতেছে এখানে সে যে 0 0-তে, ধরেন এই যে 0 0-তে 0 আছে, তার মানে কি বুঝবে? 0 আর 0 অ্যাডজাসেন্ট না, তার মানে 0 আর 0-র মধ্যে কোনো কানেকশন নাই। আবার ধরেন 0 1-এ কি আছে এখানে বলেন? 1 আছে না? তাহলে কি 0 1-এর মধ্যে কি আছে? একটা কানেকশন আছে। সো বোঝা যাচ্ছে যে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি ম্যাট্রিক্স দিয়ে? জি বোঝা যায়? স্যার। ওকে, না আমরা 1 রাখবো, আইদার 0 অথবা 1 রাখবো। হ্যাঁ, আইদার 0 অথবা 1। 0 মানে নাই, 1 মানে আছে। ঠিক আছে, তাহলে পরেরগুলো ফিল আপ করি। বলেন 1 এর সাথে কারা কারা কানেক্টেড? শুধুমাত্র 0, তাহলে 0-তে শুধুমাত্র 1 হবে, বাকিগুলো কি হবে? 0। ইজ ইট ক্লিয়ার? এই যে 2, 2-র সাথে কারা কানেক্টেড? শুধুমাত্র 0, তাহলে কি 2-র এই 0 নাম্বারে শুধু 1 হবে, বাকিগুলো কি হবে? 0। তারপরে 3, বলেন 3-তে কারা কারা কি হবে? 5 4 5 আর 4, রাইট? তার বাকিগুলো কি হবে? 0 0।
কি বোঝা যাচ্ছে? জি স্যার। তাহলে বলেন এরকম যদি আমি পুরোটা ফিল আপ করে ফেলি, 4 এর সাথে কারা কানেক্টেড? 3, 5 আর 6। ওকে, 5 এর সাথে 0, 3, 4, 6 হচ্ছে 0 আর 4। তাহলে বলেন তো এই যে 2D ম্যাট্রিক্স পুরোটা আমি ফিল আপ করলাম বা 2D অ্যারেটা ফিল আপ করলাম, এটা দেখে কি আপনি ইজিলি বুঝতে পারবেন না যে গ্রাফটা কি হবে? বলেন তো এইটা দেখে আপনি ইজিলি কি এইটা আঁকতে পারবেন কিনা? তার মানে এটারই আসলে রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা। তাহলে বুঝছেন প্রোগ্রামিং এ কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি আমি একটা গ্রাফকে? হ্যাঁ বলছি। ভালো, হ্যাঁ 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 হ্যাঁ, ভালো কোশ্চেন করছেন। যদি এরকম থাকতো তাহলে 0 থেকে 1 এ 1 হইতো, কিন্তু 1 থেকে 0 তে আর 1 হইতো না। বোঝা কি যাচ্ছে এটা? এই যে 0 থেকে 1 এ 1, কিন্তু 1 থেকে 0 তে কিন্তু কোনো কানেকশন নাই, সেখানে কি বসবে? 0। ইজ ইট ক্লিয়ার? ইমেল বুঝছেন কোশ্চেন করলেন যে? তাহলে বলেন তো যদি এরকম হয় তাহলে কি চেঞ্জ হবে? এটা থাকবে না। হ্যাঁ মানে হচ্ছে রোতে যে 2 আছে, রো মানে মানে এখানে যে রো আছে এটা মানে কি বুঝতেছে ওটার সাথে কারা কানেক্টেড। সো কলামটা আমরা 0 তে 0 বসবে, কারণ কি 2 থেকে 0 তে কোনো কানেকশন কিন্তু নাই, তাই না? ওকে, সো এটা হচ্ছে গেল ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। আরেকটা হচ্ছে লিস্ট। তো আলটিমেটলি লিস্ট মানে যা বুঝতেছেন সেটাই। লিস্ট মানে কি বুঝতেছেন? কিসের সাথে মিলতেছে লিস্ট মানে? লিংক লিস্ট। তার মানে আমরা একটা লিংক লিস্ট দিয়েও এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, আচ্ছা ভালো কোশ্চেন করছেন। এইটা আসলে ডিপেন্ড করে, ঠিক আছে। ওয়েট হয়ে বসানো যায়, খুব ভালো কোশ্চেন করছেন। সো ওয়েট বসাইতে পারেন, হ্যাঁ বেটার। ওকে, সো এবার আসি লিস্ট। তো লিস্ট কি দেখেন, আমরা এখানে এরকম একটা ধরুন অ্যারে নিব, ঠিক আছে। অ্যারে নিব হচ্ছে 1D অ্যারে, যতগুলো ভার্টেক্স ততগুলো ইন্ডেক্স আর কি থাকবে অ্যারেতে। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে। এবার প্রতিটা ইন্ডেক্সের যে ঘর, এই পুরাটা একটা লিংক লিস্ট হবে এই পাশে। তার মানে দেখেন এই যে 0, বলেন তো 0 সাথে কারা কারা কানেক্টেড? আমরা এখানে একটা লিংক লিস্ট বানাবো। দেখেন লিংক লিস্টটা বানাবো এইভাবে, এখান থেকে কানেকশন দিবে একটা 1, তার মানে 1 এর যে অ্যাড্রেস সেটাকে এখানে হোল্ড করে রাখবে। তারপরে 2, তারপরে 5, তারপরে 6, আর লাস্টে দিব হচ্ছে না। এখন কোশ্চেন করতে পারেন স্যার এটা কি 1 2 5 6 দিতে হবে নাকি 1 5 2 6 দিলেও হইতো, বা 6 5 2 1 দিলে হইতো? এটা কোনো সমস্যা নাই। এইটা মানে বোঝাচ্ছে যে 0 এর সাথে কারা কারা কানেক্টেড। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত নাল যতদূর পর্যন্ত পাবো সবগুলি হচ্ছে 0 এর সাথে কানেক্টেড। তো এখানে 1 2 আগে দেন, 5 6 আগে দেন, কোনো ঝামেলা নাই, জাস্ট কানেকশন গুলো বুঝাইলেই হলো আর কি। এখানে 1 এর সাথে 2 এর কোনো কানেকশন নাই, জাস্ট এই সিঙ্গেল ইংলিশটা শেষ হয়েছে এবং এগুলো মানে মিন করতেছে 1 2 কানেক্টেড এরকম না। কানেক্টেড হচ্ছে 0 ইন্ডেক্সে কারা কারা আছে, কারা কারা কানেক্টেড, কারা কারা কানেক্টেড 1 2 5 6। ইজ ইট ক্লিয়ার? তাই বলেন তো 1 এ কি কি বসবে? শুধুমাত্র এখানে 0 বসবে, এই পাশে হচ্ছে নাল। 2 তেও কি বসবে? 0, এই পাশে হচ্ছে নাল। 3 তে বলেন তো? 4 5, তারপর নাল। আমি 5 4 লিখলে কোনো সমস্যা ছিল না, একই জিনিস। বুঝাইতে পারছি লিংক লিস্ট দিয়ে কেমনে রিপ্রেজেন্ট করতে পারেন? ওকে, সো এই হলো গ্রাফের রিপ্রেজেন্টেশন। এটাই হচ্ছে লিস্ট আর ম্যাট্রিক্স এর রিপ্রেজেন্টেশন আর কি। হ্যাঁ নিতে পারেন, নিতে পারেন, বাট জায়গা বেশি লাগতে পারে এই জন্য অ্যারেনিসের, ঠিক আছে। বাট নিতে পারেন, একই জিনিস নেওয়া যায়। মানে আপনি এদিকে একটা লিঙ্ক দিস ওদিকে একটা লিঙ্ক দিস, তাই তো এরকম যাচ্ছেন।
হ্যাঁ বুঝতে পারছি এরকম। তাহলে দুইটা পয়েন্টার ইউজ করতে হবে, কারণ এইটা তো একটা পয়েন্টার রাইট, আবার এদিকে একটা পয়েন্টার যাবে। তো হ্যাঁ ওইটা একটু বুঝতে হবে আর কি। ঠিক আছে, বাট বুঝতে পারছেন তো ম্যাট্রিক্স আর লিস্ট দিয়ে আমরা একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি, এবং সেই গ্রাফটা আসলে আমরা চোখে যা দেখতেছি আলটিমেটলি সেটাই রিপ্রেজেন্ট হচ্ছে রাইট। ওকে, এবার আসি গ্রাফের খুব ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা হচ্ছে বিএফএস। এটা কই দেখাবো, এখানে দেখাই। বিএফএস এটাকে বলা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ। আচ্ছা, আপনাদের ট্রি ট্রাভার্সাল মনে আছে? ট্রিতে আমরা কি কি ট্রাভার্স করছিলাম? ইন অর্ডার, প্রি অর্ডার, পোস্ট অর্ডার, মনে পড়ে? আরেকটা ছিল, বলেন তো কি ছিল? লেভেল অর্ডার, মনে আছে? দেখেন তো এরকম ছিল কিনা লেভেল অর্ডারটা, যদি এটা একটা ট্রি হয় তাহলে বলা লেভেল অর্ডারে কি করতাম, প্রতিটা লেভেল বাই লেভেল ট্রাভার্স করতাম। ধরেন এটা যদি এ হয় তাহলে এটাকে ট্রাভার্স হবে, তারপরে এই লেভেল বরাবর পুরোটা যাবে, তারপরে আবার ব্যাক করে এই বরাবর পুরোটা যাবে, এরকমই লিখতাম না আমরা, ট্রাভার্স করতাম, মনে আছে? আমরা একটা কিউ ইউজ করতাম, কিউ ইউজ করে প্রতিটার ওই যে লেফট চাইল্ড রাইট চাইল্ড কে এনকিউ করতাম, ডিকিউ করতাম, করে এভাবে আমরা বের করতাম। মানে আমাদের ট্রাভার্সালটা হয়তো হচ্ছে লেফট থেকে রাইটে, যদি এখানে 1 বসে, এখানে 2, এখানে 3, এখানে 4, 5, 6, তাহলে অ্যানসারটা কি হবে? 1 2 3 4 5 6। এটা হচ্ছে আমাদের লেভেল ওয়ালা ট্রাভার্সাল ছিল। তার মানে হচ্ছে ও উইথ অনুযায়ী ট্রাভার্স করতেছে। দেখেন এখানে আসতেছে, পরেরটা এসে আগে সবগুলো ট্রাভার্স করতেছে, তারপরে যে আবার পরের লেভেলে সবগুলো করতেছে, নিচে থাকলে আবার সে পরের লেভেল সবগুলো করার পরে সে পরের লেভেলে যাইতো রাইট। ওকে, তো এটা হচ্ছে ছিল লেভেল ওয়ালা ট্রাভার্সাল। বেসিক্যালি বিএফএস টা ওরকমই একটা ট্রাভার্সাল, যেটাকে বলা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ। এখানেও উইথ বরাবর ট্রাভার্স হবে, ঠিক আছে? উইথ মানে হচ্ছে আমি যেখান থেকে তার অ্যাডজাসেন্ট নোডে যাব, শুধু সেটা না, তার অ্যাডজাসেন্ট সবগুলোকে ভিজিট করে তারপরে আমি তারপরে যাব, ঠিক আছে? তো এই জিনিসটা বোঝার জন্য আমরা একটা গ্রাফ ড্র করতে পারি। গ্রাফটা একটু টাইম দেন আমাকে, গ্রাফটা একটু বের করি। বিএফএস ট্রাভার্সাল, একটা গ্রাফ নিব, আজকে নিছিলাম ওই ক্লাসে একটা। আচ্ছা এটাই নেই, এটা ভালো। এ বি এ সি। ওকে, এটা একটা গ্রাফ, কোনো ডাউট আছে? ভার্টেক্স কয়টা? 5টা, এবং অনেকগুলো এজ আছে, ঠিক আছে? তা আমাকে এখানে বিএফএস ট্রাভার্সটা চালাতে হবে, ঠিক আছে? ভালো মতো খেয়াল করেন। তার মানে আমি পুরো গ্রাফটাকে ট্রাভার্স করব। এখানে মেইন পয়েন্ট হচ্ছে আমাকে সবার প্রথমে আপনি কোথা থেকে ট্রাভার্স করতে চান সেই সোর্সটা আমাকে বলে দিতে হবে। ট্রিতে যেমন অলওয়েজ আমরা রুট থেকে দিতাম, এখানে সেটা না, এখানে সোর্সটা বলে দিতে হবে। এবং এই সোর্সটা অলওয়েজ একটা হবে এমন না, ডিফারেন্ট সোর্স হইতে পারে। ইজ ইট ক্লিয়ার? ওকে, সো আমি বোঝার জন্য এটা একটু 0 1 দিয়ে লিখি, তাহলে একটু ইজিয়ার হয়, তাহলে ওই যে কনসেপ্টটা বুঝতে পারবে। 0 1 2 3 4। ওকে, সো প্রথমে আমার সোর্স বলতে হবে, মানে কই থেকে শুরু করতে চাই। তার আগে কাজ হচ্ছে এই গ্রাফটাকে আগে আমাকে প্রোগ্রামিং ওয়েতে লিখতে হবে। সো ওয়েতে লিখার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ম্যাট্রিক্স আর একটা কি লিস্ট। ওকে, আমি যদি ম্যাট্রিক্স নেই তাহলে আমাকে বলেন তো ম্যাট্রিক্সটা কিরকম হবে? 0 1 2 3 4, 0 1 2 3 4। বলেন কারা কারা কানেক্টেড জিরোর সাথে? তারপরে
2 সাথে 3 সাথে 4 এর সাথে সবই আর কি 4 বাদে। তাহলে বলেন তো এইটা দিয়ে বুঝছেন কিনা যেটা একটা গ্রাফ? সবাই ক্লিয়ার এই পার্টটুকু? এই বাকিরা কি শুনতেছেন না শুনতেছেন না? কেউই তো রেসপন্স করেন না। হ্যালো, আপনারা কি আছেন নাকি? জি স্যার। আচ্ছা, না বুঝলে তো বলতে হবে না, কথা না বললে আমি বুঝবো কিভাবে বলেন? ওকে স্যার এটা একটু আরেকবার বোঝাই দিন। এই যে দেখেন, তাহলে এটা হচ্ছে একটা গ্রাফ। সো এই গ্রাফে আমি রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স দিয়ে, রাইট? সো ম্যাট্রিক্সটা কিরকম হবে? যতগুলো ভার্টেক্স তত সাইজের একটা ম্যাট্রিক্স হবে, মানে 2D ম্যাট্রিক্স। সো 5 × 5। সো আমি একটা ম্যাট্রিক্স নিছি অথবা 2D অ্যারে নিছি, সেই অ্যারে হচ্ছে গ্রাফ নাম দিছি, যার সাইজ হচ্ছে রো বরাবর 5টা, কলাম বরাবর 5টা। তাহলে ইনডেক্স এরকম হইলো। এবার এটা কি কিভাবে লিখবো? যে যার সাথে কানেক্টেড সেখানে আমি 1 বসাবো। এই দেখেন 0 থেকে কারা কানেক্টেড? 1 আর 4। তাহলে এখানে 1 এ বসছে 1 আর 4 এ বসছে 1, বাকিগুলো হচ্ছে 0। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমাদের রিপ্রেজেন্ট করা শেষ। এবার আমরা একটু বিএফএস ট্রাভার্সাল চালাতে চাই, ঠিক আছে? সো এইটা চালানোর যে অ্যালগরিদমটা সেটা আমি বলি। সবার প্রথম 0। তাহলে শুরু করব কই থেকে বলেন? 0 থেকে। ওকে ওকে, এখানে আমাদের দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে একটা অ্যারে লাগবে, অ্যারের নাম দিব হচ্ছে ভিজিটেড। সেই অ্যারেটা হচ্ছে একটা 1D অ্যারে হবে, একটা 1D অ্যারে হবে, এবং অ্যারের সাইজ হবে হচ্ছে ভার্টেক্স এর সমান, মানে অ্যারে হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত। তাহলে আমরা একটা কি নিছি? 1D অ্যারে নিছি। এটা কি সবাই ক্লিয়ার? এবং ইনিশিয়ালি সবগুলোকে আমি 0 দিয়ে ফিল আপ করবো। কেন করবো একটু পরে বলছি। তাহলে আমার কাজ কি? প্রথমে সোর্স ভার্টেক্স নেওয়া, তারপরে কাজ কি? একটা ভিজিটেড অ্যারে নেওয়া। অ্যারেটার ইনডেক্স হবে হচ্ছে যতগুলো ভার্টেক্স ততগুলো ভার্টেক্সের সমান, এবং সবগুলোকে আমি ইনিশিয়ালি 0 দিয়ে ফিল আপ করবো। এটা কি সবাই ক্লিয়ার এই পার্টটুকু? ওকে, এবার আমার ট্রাভার্সালটা শুরু করি। ট্রাভার্সাল করার জন্য আমাদের একটা কিউ লাগবে। তো কিউ তে সবাই আইডিয়া আছে, কিউ ডেটা স্ট্রাকচার, যে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওকে, সো যা বাংলা বলতেছে একটুবার কোড দেখবো, সো ভালো মতো মনোযোগ দেন। সো প্রথম কথা হচ্ছে আমাকে একটা অ্যারে নিতে হবে, নাম দিতে হচ্ছে ভিজিটেড। আপনারা চাইলে অন্য নাম দিতে পারেন। পুরোটাকে আমি ইনিশিয়ালাইজ করছি 0 দিয়ে। এবার আমি সোর্স নিচ্ছি যেটা আমাকে দেওয়া হয়েছে, এটা আমাকে দিয়ে দিবে। সো আমাকে সোর্স ধরেন দেওয়া হয়েছে 0, তার মানে শুরু করবো 0 থেকে। এবার আসি মেইন অ্যালগরিদমে। প্রথমে উইদাউট এনি, মানে কোনো ভাবনা চিন্তা ছাড়া আর কি, আপনারা সোর্স ভার্টেক্স কে কিউ তে এনকিউ করবেন। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, এবং যখনই কোনো কিছু কিউ তে এনকিউ হবে তখন ওইটা ভিজিটেড, মানে ওটা আমি ভিজিট করে ফেলছি, এই জন্য 0 থেকে ওটাকে আমি 1 বানিয়ে দিব। এটা কি বুঝছেন? ওকে, তার প্রথম কাজ কি ছিল? একটা অ্যারে বানানো, ইনিশিয়ালাইজ করলাম 0 দিয়ে, একটা কিউ নিলাম, কিউতে সোর্স ভার্টেক্সটাকে এনকিউ করলাম। ইজ ইট ক্লিয়ার? এবং যেহেতু এনকিউ হয়েছে, ভিজিটেডটা 1 হয়ে গেছে, মানে 0 ইনডেক্সে 1 বসাইছি। ওকে, এবার কাজ হচ্ছে সেম জিনিস রিপিট করা আনটিল আমাদের এমকিউ এমটি না হয়। কি রিপিট করব? সেটা হচ্ছে আমি কিউ থেকে একটাকে ডিকিউ করব, এবং সেইটা আমি বিএফএস ট্রাভার্সাল হিসাবে প্রিন্ট করব, এবং সেইটার অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলোকে কিউতে এনকিউ করব। তাহলে বলেন 0-র অ্যাডজাসেন্ট ভার্টেক্স কারা কারা? 1 আর 4। তার মানে 1 আর 4 তো গ্রাফ দেখে বুঝতেছেন, কিন্তু আমি এখান থেকে বের করতে পারি না 1 4। এই যে এই 2D ম্যাট্রিক্স থেকে দেখেন তো ব্যাপারটা এরকম কিনা, যে আমি যদি পাই এরকম যে গ্রাফের 0 নাম্বার ইন্ডেক্সের সাথে একটা
আই বসাইলাম এবং আইটা আমি একটা লুপ চালাবো, সেইটা যদি ইকুয়াল 1 হয়, দ্যাট মিনস দেখেন আই ভ্যালু যদি প্রথমে 0 হয় তাহলে কি বসবে 0। তাহলে বলেন গ্রাফের 0 0 তে কি 1 আছে? তাহলে কি আমি এটা এখানে এনকিউ করব? এবার বলেন আই চেঞ্জ হয়ে 1 হয়ে গেল, তাহলে কি হবে? 0 1 এ 1 আছে না নাই? আছে। তার মানে কি 0 এর অ্যাডজেসেন্ট কে আসলে 1, এই 1 কে আমি কিউতে এনকিউ করব এবং যখনই কোনো কিছু কিউতে এনকিউ হবে তখন কি হয়ে যাবে, ভিজিটেডটা 0 থেকে 1 হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? ওকে, এখন তো শেষ হয় নাই এনকিউ করা। দেখেন এবার আই ভ্যালু 2 হয়ে গেল, বলেন 0 2 তে কি 1 আছে? 0 2 তে কি 1 আছে? 0 3 তে কি 1 আছে? 0 4 এ? না স্যার। তাহলে কি এটাকে আমি এখানে এনকিউ করব আর এই ভিজিটর অ্যারেকে 1 করে দিব। 1। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই কাজটা প্রতিবার রিপিট করব আনটিল কিউটা এমপি না হয়। কি রিপিট করব বলেন তো? প্রথম কাজ কি? কিউ থেকে ডিকিউ করা। কাকে ডিকিউ করবে এবার? কে ডিকিউ হবে, 1 নাকি 4? 1, কারণ কি ফার্স্ট ইন ফার্স্ট আউট। ডিকিউ করলাম, তারপরে কাজ কি 1 এর অ্যাডজাসেন্ট বের করা। তাহলে এবার বলেন গ্রাফের এখানে 0 থাকবে নাকি 1 হয়ে যাবে? এই জায়গাটা এইটা হচ্ছে কি হয়ে যাবে 1 হয়ে যাবে, বাট রূপটা সেম চলবে। আই এর মান শুরু হবে 0 থেকে, শেষ হবে 4 পর্যন্ত। হ্যাঁ, তাহলে বলেন আই প্রথমে 0, তাহলে বলেন 1 0 তে কি 1 আছে? আছে, কিন্তু অলরেডি 0 কিন্তু ভিজিটেড। যদি ভিজিটেড হয় তাহলে আর এনকিউ করব না। বুঝছেন না বোঝেন নাই? বুঝছি স্যার। 1 এর অ্যাডজাসেন্ট তাদেরকে এনকিউ করব যারা ভিজিটেড হয় নাই। কিন্তু আমি দেখলাম 0টা অলরেডি ভিজিটেড, তাহলে এটা এনকিউ করার দরকার নাই। আবার চেক করি, তাহলে 1 এর অ্যাডজাসেন্ট কারা কারা আছে? আর বলেন 2। তাহলে 2 কি এখানে এনকিউ হবে না? হবে না? হবে, কারণ 2 তে 0 ছিল, এনকিউ হওয়ার পর এটাকে কি করে দিব 1। ক্লিয়ার? এবার বলেন 1 এর আরেকটা অ্যাডজাসেন্ট হচ্ছে 4, বাট অলরেডি 4টা ভিজিটেড না? ভিজিটেড কিনা? জি স্যার। তাহলে এটাকে আর এনকিউ করব? করব না। ওকে, তাহলে 0 আর 1 প্রিন্ট হয়ে গেল। এবার আবার সেম কাজ রিপিট করব। ডিকিউ করব কাকে? 4 কে। 4 কে প্রিন্ট করলাম, 4 এর অ্যাডজাসেন্ট এনকিউ করব। কারা কারা 4 এর অ্যাডজাসেন্ট কেমনে বুঝবো? এই যে গ্রাফের এখানে 4 বসবে আর আই একটা লুপ ঘোরাবো। তো চেক করে দেখলাম 0 আছে অলরেডি ভিজিটেড, 1 আছে অলরেডি ভিজিটেড, 2 আছে অলরেডি ভিজিটেড, 3 আছে। 3 কি ভিজিটেড? তাহলে এটাকে এনকিউ করব এবং এখানে 1 করে দেব। ডান। এবার কাজ কি 2 কে ডিকিউ করা, প্রিন্ট করা, 3 কে ডিকিউ করা, প্রিন্ট করা। ট্রাভার্সালটা কিরকম হইলো? 0 1 4 2 3। সবাইকে ক্লিয়ার এই পার্টটুকু? আচ্ছা, আরেকবার রিপিট করি। প্রথম কথা হচ্ছে একটা অ্যারে নেওয়া ভিজিটেড, সেইটার সাইজ হবে হচ্ছে যতগুলো ভার্টেক্স আছে ততগুলো ভার্টেক্সের সমান, সবগুলোকে আমি বসাবো হচ্ছে 0 দিয়ে। এবার একটা সোর্স থাকবে, সোর্সকে সবার আগে কিউতে এনকিউ করব। ডান, এই পার্টটুকু ডান। এবার আমরা একটা লুপ চালাবো, যে লুপের কাজ হচ্ছে আনটিল কিউ ইজ এমটি। সো লুপের মধ্যে কি হবে, প্রতিবার ডিকিউ করব এবং যাকে ডিকিউ করছি তার অ্যাডজাসেন্ট ভ্যালুগুলোকে এনকিউ করব। কিন্তু এনকিউ করার সময় চেক করব সেটা কি অলরেডি ভিজিটেড কিনা। কই থেকে চেক করব? ওই ভিজিটেড অ্যারে থেকে। যদি সেটা এনকিউ, যদি সেটা ভিজিটেড না হয় তাহলে আমি এনকিউ করব, যদি ভিজিটেড হয় তাহলে এনকিউ করব না। ইজ ইট ক্লিয়ার? এই কাজটা প্রতিবার রিপিট করতে থাকবো। আর যখন কিউ থেকে কোনো কিছুকে ডিকিউ করব তখন বিএফএস ওটা প্রিন্ট করে দিব। তাহলে বিএফএস ট্রাভার্সালটা কিরকম হইলো? 0 1 4 3 2। সবাই কি বুঝছেন এই পার্টটুকু? জি স্যার। আচ্ছা, কোশ্চেন আসতে পারে যেটা করার নাই কোশ্চেন, সেটা হচ্ছে যে স্যার এখানে 0 তে অ্যাডজাসেন্ট 1 ও ছিল 4 ও ছিল, আমি কেন আগে 1 কে এনকিউ করলাম? 4 কেও তো করতে পারতাম। আপনি 4 কে করলেও হবে, কোনো সমস্যা নাই। তার মানে তখন ট্রাভার্সালটা ডিফারেন্ট হয়ে যাবে, বাট ট্রাভার্সাল ডিফারেন্ট হলে সমস্যা নাই, সবগুলোই একই হবে আর কি। মানে ট্রাভার্সাল
ডিফারেন্ট হতে পারে একই জায়গায় শুরু করলে। ইজ ইট ক্লিয়ার? মানে এখানে এরকম হতে পারে প্রথমে 0, তারপরে 4, তারপরে 1। তাহলে 0 এর পরে কি আর 1 প্রিন্ট হবে নাকি 4 প্রিন্ট হবে বলেন তো? হ্যাঁ, তখন কিন্তু 4 প্রিন্ট হবে। তাহলে 0 পরে 4 প্রিন্ট হবে, সেই অনুযায়ী 4 এর পর কিন্তু আবার 1 এর সাথে 3 আসবে, কারণ তখন 3 আবার এন কিউ হবে অ্যারেতে, সরি কিউতে। বুঝছেন না বোঝেন নাই? তাহলে বলেন তো এখানে যদি আমি 1 থেকে শুরু করতাম, মানে সোর্স আমার 1 থাকতো, তাহলে প্রথমে কিউতে কি এন কিউ হইতো? 1 ডি কিউ হইতো, কি কি বসতো? 2 0 4। এখন এই যে 204 বসালাম, এটা কি আমি 0 to 4 বসাতে পারতাম না? পারতাম। 4 to 0 তাও পারতাম। ইজ ইট ক্লিয়ার? ওকে, আবার 2 কে ডিকিউ করব, 2 এর অ্যাডজেসেন্ট গুলো বসাবো। বুঝছেন না বোঝেন নাই? যদি বোঝেন তাহলে কোডটা দেখি। এ হচ্ছে সেই কোডটা। প্রথমে কি বলছিলাম বলেন? একটা অ্যারে নিতে, অ্যারেকে সবাই 0 তে ভিজিটেড অ্যারেকে 0 তে ইনিশিয়ালাইজ করছেন। ডান এটা। এবার সোর্স কে এনকিউ করছেন, ভিজিটেড এর সোর্স কে 1 করে দিবেন। এই কথা বলেন। তারপরে কাজ কি ছিল? প্রতিবার চেক করা কিউ এমটি কিনা, ডিকিউ করা, ডিকিউর আগে টপে নিয়ে নেওয়া ওই ভ্যালুটাকে, কারণ ওইটার আমার অ্যাডজেসেন্ট খোঁজা লাগবে আর কি। সো অ্যাডজেসেন্ট কেমনে বের করব বলেন? একটা লুপ চালাবো, লুপে ওই ভ্যালুর অ্যাডজেসেন্ট মানে আই বারবার চেঞ্জ হবে। যদি সেটা 1 হয় তাহলে অ্যাডজেসেন্ট, এবং এনকিউ করবে কিনা আরেকটা শর্ত হচ্ছে ভিজিটেড যদি 0 হয়। যদি অলরেডি 1 হয়ে থাকে তাহলে তো আর ভিজিট হবে না। তার মানে এই দুইটা ভ্যালু আমাকে চেক করতে হবে। একটা হচ্ছে অ্যাডজেসেন্সি চেক, আর একটা হচ্ছে ওইটা কি আসলে এনকিউ হবে কিনা, ডিপেন্ড করে ভিজিটেড হয়েছে কিনা। এটা পাবো হচ্ছে ওই ভিজিটেড অ্যারের মধ্যে। যদি এটা 0 হয় এবং এইটা যদি অ্যাডজেসেন্ট হয়, দুটো যদি ফুলফিল করে, তাহলে আমি এনকিউ করব। আর এনকিউ যখনই কোনো কিউতে হবে তখন আমি ভিজিটেডকে 1 করে দিব। এই কাজটা বারবার রিপিট করব, লুপ চলবে একটা, আনটিল কিউ ইজ এমটি। ইজ ইট ক্লিয়ার? এনি কোশ্চেনস? কোশ্চেন না থাকলে ক্লাস শেষ করে দিব, আর কোশ্চেন থাকলে বলেন, না হলে ক্লাস শেষ। এনিওয়ান যে বোঝেন নাই? কেউ কি আছেন যে বোঝেন নাই? হ্যালো? ওকে, তাহলে সবাই মনে বুঝছেন, তাহলে ক্লাস শেষ করুন নাকি? ওকে স্যার। ওকে, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।